সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি নতুন টপিকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের টপিক হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উদাহরণ 1। এখন এখানে একটি প্রশ্ন করা হয়েছে এবং এটি আমরা তিন পৃষ্ঠায় পাবো। গণিত বইয়ের প্রশ্ন করা হয়েছে, কমা বসিয়ে কথায় লেখো। একটু লক্ষ্য করো, এখানে 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 9টি অঙ্ক দিয়ে একটি সংখ্যা গঠিত হয়েছে। এখন প্রশ্ন করা হয়েছে এখানে সংখ্যায় আছে, একে কথা লিখতে হবে। এখন এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে কমা বসিয়ে। এখন আমাকে আগে কমা কিভাবে বসবে তা জানতে হবে। তো আমি এই জন্য একটু পুরাতন আলোচনায় চলে যাচ্ছি। তা হলো, আমি আমার ইউটিউব ভিডিওতে দেশীয় সংখ্যা পঠন রীতি যখন একটি ভিডিও আপলোড করেছি, তখন আমি তোমাদেরকে আমাদের বাংলা যে গণিতের জন্য যে সংখ্যা লেখার যে প্যাটার্নটা অর্থাৎ বা যে বক্সটা আছে, আমি বারবার বলছি এই বক্সটাকে তুমি অবশ্যই মনে রাখতে হবে। কীভাবে? শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির ঘর অনির্দিষ্ট হতে পারে, শত কোটি হতে পারে, হাজার কোটি হতে পারে, লক্ষ কোটি, এটা পরের হিসাব। কিন্তু তোমাকে অবশ্যই কমা অথবা সংখ্যা এবার কথা লিখো অথবা অঙ্কে লিখো, দুটি পদ্ধতি অবলম্বন করতে হলে তোমাকে অবশ্যই এই বক্সটিকে টেকনিকে মনে রাখতে হবে। কীভাবে? শতকের ঘরকে আমরা 3 ঘর ধরবো, একক, দশক, শতক। হাজার ঘরকে আমরা 2 ঘর ধরবো, অযুত, হাজার। আর লক্ষের ঘরকে নিযুত, লক্ষ। আর কোটির ঘর থাকবে অনির্দিষ্ট। এখন এই বক্সটি তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবে বা টেকনিকটি মনে না রাখবে যে শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর, কোটির ঘর অনির্দিষ্ট, ততক্ষণ পর্যন্ত তুমি সংখ্যায় কথা লিখো, কারণ অঙ্কে লিখতে বলো তুমি কিছুই বলতে পারবে না। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথম বলছে কমা বসিয়ে কথায় লেখো। এখন কমা বসানোর জন্য আমরা প্রথমে বলছি যে শতকের 3 ঘর, শতকের 3 ঘর। তাহলে 1, 2, 3 ঘর পরে আমরা একটি কমা ব্যবহার করব। এরপরে হাজারের 2 ঘর, তাহলে আমরা 2 ঘর পরে আরও একটি কমা ব্যবহার করব। এরপর লক্ষের 2 ঘর, 2 ঘর পরে আমরা আবার কমা ব্যবহার করব। যেহেতু কোটির ঘর অনির্দিষ্ট মাত্র 2টি আছে, যদি এখানে 100 কোটি হতো তাহলে আবার আমরা কমা ব্যবহার করতাম, অথবা আরও বড় সংখ্যা হলে তখন আবারও বুঝিয়ে দেওয়া হবে। তবে এখন আপাতত আমরা শতকের 3 ঘর, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর এবং কোটির 2 ঘর পেয়েছি। তাহলে আমরা কত পেয়েছি? এখন আমরা কমা ব্যবহার করার পর দেখি আমরা সংখ্যা কত পেয়েছি। এই 3টি শতের ঘর, এই 2টি হাজারের ঘর, এই 2টি লক্ষের ঘর এবং এই 2টি কোটির ঘর। তাহলে আমরা পেয়েছি 98 কোটি 75 লক্ষ 47,321। তা আমি আবার কথা লিখেছি 98 কোটি 75 লক্ষ 47,321। এরপরেও এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে মনে রাখার একটি অথবা সংখ্যা থেকে কথায় লেখা অথবা কথা থেকে সংখ্যা লেখার জন্য আমাদের অবশ্যই দেশীয় পদ্ধতির যে বক্সটি আছে, তোমাকে যতক্ষণ পর্যন্ত এই বক্সটি ভালো করে আয়ত্ত না করবে ততক্ষণ পর্যন্ত সংখ্যা লেখা, কথায় লেখা এবং সংখ্যা থেকে কথা লেখা, কথা থেকে আবার সংখ্যা লেখা, এই পদ্ধতিগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। আশা করি ওই বক্সের টেকনিকটি অবশ্যই যদি তুমি মনে রাখো তাহলে তুমি সহজে সংখ্যা লিখতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।